হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও ওই মোটামুটি বেশ ভালোই আছি। বাবা এখানে বসে রয়েছে। বাবা তো রাতের বেলা ঠিকঠাক করে ঘুমায় না বললেই চলে, আর আমরা একদম ভোর ভোর ঘুম থেকে উঠেছি। এমনি তো আমার বাবা সারা রাত ঘুমায় না বলে সবার ঠিকঠাক ঘুমও হয় না। তো এইখানটাতে যাই হোক, সেদিনকে আমার আর মনার এক জায়গায় যাওয়ার আছে, যার কারণে আমরা একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম। দু একদিন আগে গিয়েছিলাম আমি আমার বাপের বাড়িতে, আবার দু একদিন থেকে আমি চলে এসেছি কিন্তু কৃষ্ণনগরে। তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যেতেই পারে। সেদিনকে এই যে আমি আর মনা বেশ সুন্দর করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7:30টার মতন, তার মধ্যেই আমরা কিন্তু রেডি একদম। তো স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখানে আমার ঠাম্মা বসে রয়েছে, ওই পাশে বাবাও শুয়ে রয়েছে, এখানটাতে দাদা শুয়ে রয়েছে, ওই পাশে তো শুভ শুয়েই রয়েছে। মানে সবাই শুয়েই ছিল, মানে বুঝতেই পারছো কতটা সকালের কথা বলছি আমি তোমাদের সাথে। তখন বাজে 7:10-15 মতো, তোমাদেরকে তো বললাম। তো এই যে এবার বেরোবো, যেহেতু না হলে ট্রেনটা আমরা পাবো না। 7:30টার মধ্যে বাড়ি থেকে না বেরোতে পারলে কিন্তু একদমই আমরা ট্রেনটা পাবো না। আর রাস্তায় যে কি পরিমাণে কুয়াশা ছিল, মানে তোমাদেরকে না দেখালে তোমরা হয়তো বিশ্বাস করবে না, এরকম একটা ব্যাপার। তার দেখতেই পাচ্ছ চারিদিকে মানে কোনো লোকজন নেই, মানে যাদের খুব দরকার ছাড়া কেউই এই ভোরবেলাতে বেরোবেই না, মানে আমাদের যেটা মনে হয়। তো যেহেতু আমরা এক জায়গায় যাব, যার কারণে এত সকাল সকাল আর কি বেরিয়েছিলাম। তো এই দিকটাতে স্টেশনে এসেই খুব তাড়াহুড়ো করে টিকিট দুটো কেটে নিয়েছি। যাব হচ্ছে আমরা শিয়ালদায় কী করতে যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে না কোনো দিন আর কি একা একা, মানে মনার সাথেই প্রথম যাচ্ছি। এর আগে আমি একা একা সেমনভাবে কোথাও যাই না বললেই চলে, আর দূরের রাস্তা তো একদমই নয়। যাই হোক, তো আমরা না ট্রেনে করে মোটামুটি চলেই এসেছি শিয়ালদার কাছাকাছি। আর এই দিকটাতে দেখতেই পেলে মেট্রো যাচ্ছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করা যেতেই পারে। তো শিয়ালদায় পৌঁছেই মনা ফার্স্টে নিয়ে নিল দুটো চকলেট, আর সাথে আমি আমার যা কিছু লাগবে আমি সমস্ত কিছু বাড়ি থেকে আর কি কিনে গুছিয়েই নিয়ে এসেছিলাম। তো যার কারণে আমাকে আর বাইরে থেকে কিছু কিনতে হয়নি, শুধু ঠাকুরের জন্য ফুল আর চালকলাটা কিনেছিলাম ওখান থেকে। তো চালকলা মায়ের খুব প্রিয় প্রসাদ আর কি, ওখানকার যারা আর কি বিক্রি করছিল তারা সবাই বলছিল। তো আমরা চলে গেছিলাম ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে 10-15 মিনিট রাস্তা হাঁটবার পরে চলে এসেছি জয় মা শ্যামসুন্দরীর কাছে। তো অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হয়েছে বলতে পারো। অনেক দিন ধরে ভেবেছিলাম জয় মা শ্যামসুন্দরীর কাছে যাব, তো শ্যামসুন্দরী মায়ের কাছে যাব ভাবতে ভাবতে ফাইনালি আমরা মায়ের কাছে পৌঁছেই গেছি। মায়ের মন্দিরে এইবারটি আমি আর কি প্রবেশও করে নিয়েছি। আর মায়ের জন্য আমি ছোট্ট একটা উপহার এনেছি বলতে পারো আমার সাধ্য মতন। তো মায়ের জন্য একটা শাড়ি এনেছিলাম, সাথে কিছু চকলেট ছিল। তো এটাই ছিল আমাদের তরফ থেকে মায়ের জন্য ছোট্ট একটা উপহার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিতরে কতটা পরিমাণে ভিড়। আস্তে আস্তে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে যেতে যেতে একদম মায়ের সামনে গিয়েছিলাম। গিয়ে মন ভরে শুধু মাকেই দেখছিলাম, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবার চেষ্টা করছিলাম। তোমরা অবশ্যই পারলে একবার করে গিয়ে মায়ের দর্শন করে আসতেই পারো। তো আমাদের খুব ভালো লেগেছে, আবারও ইচ্ছে আছে কখনো যদি সময় হয়ে ওঠে অবশ্যই আবারও যাব মায়ের কাছে মায়ের দর্শনে। সত্যিই মায়ের কাছে গিয়ে মনটা যেন একদমই অন্যরকম হয়ে গেল। ওই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম চলে গেছিলাম মায়ের দর্শনে। তো এই দিকটাতে এই যে মায়ের আশীর্বাদী ফুল রয়েছে আমার হাতে, আর সেই দিনকে পরে আর কোনো ভিডিওই করা হয়নি। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। এখনকার মতন সবাইকে টাটা।